রাধে রাধে বন্ধুরা। তো আজকে হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো আজকের দিনে আমাদের গোপালকে আমরা প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম ঘরেই, মানে নিজেরা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে আজকের দিনেই গোপাল ঠাকুরকে আমরা ঘরে পুজো করা শুরু করেছিলাম, মানে প্রতিষ্ঠিত করেছিলাম। আর তো গোপালে এই নিয়ে 2 বছর হলো। তখন তো আমরা রেন্টে থাকতাম, তো এখন তো নিজেদের বাড়িতে গোপাল রয়েছে। গোপালের আশীর্বাদে, রাধারানীর আশীর্বাদে আমরাও নিজেদের বাড়িতে রয়েছি। বড়দের আশীর্বাদে, গুরুজন পিতৃদেবের আশীর্বাদে আমরাও নিজেদের বাড়িতেই রয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো স্যাটারডে। আর এতদিন কেন আমি ভিডিও বানাতে পারিনি, চলো এই ভিডিওতে বলে দিই। তারপর আবার যেমন ব্লগ বানাতাম সেরকম বানাবো। প্রথমে তোমরা বলো কেমন আছো। সেই যে গরমে কষ্ট, সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কারণ এখন বর্ষাকাল পড়ে যাচ্ছে। আর বর্ষাকাল পড়েও গেছে কলকাতায়। আমাদের রায়পুরে অল্প অল্প বৃষ্টি হয়েছে, খুব বেশি বৃষ্টি এখানে হয় না। আরও তো বাকি রয়েছে বর্ষাকাল। আর বর্ষার পরেই তো দুর্গাপুজোর সময় আসছে। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো, খুব ভালো থেকো তোমরা। তো বন্ধুরা, এতদিন আমি এই জন্য ভিডিও বানাতে পারিনি, কারণ আমি দীর্ঘ অনেক বছর ধরে রেন্টে থাকি। গত 35 বছর ধরে আমি রেন্টে থেকেছি, বিয়ের আগে প্লাস বিয়ের পরে, দুটো মিলিয়ে। মানে বিয়ে আমার হয়েছে 18 বছর হলো। তো এত বছর ধরে রেন্টেই থেকেছি। তো পুরো লাইফে প্রথম আমি নিজেদের বাড়িতে রয়েছি। এটা আমাদের নিজেদের বাড়ি, খুবই ছোট্ট সিম্পল। আর তোমরা যারা আমার ভিডিও দেখতো তারা তো দেখতো অন্য, মানে যেখানে আগে থাকতাম ওটা রেন্টে ছিল, সেটা ছিল কিন্তু রায়পুরে। আর আমাদের যে বাড়িটা, এটা কিন্তু রায়পুরের বাইরে। মানে এই যে নিজেদের বাড়িটা হয়েছে, এটা রায়পুরের বাইরে একটা গ্রামীণ এলাকায়। এটাকে শুধু গ্রাম কি বলবো, এটা পুরো একটা খালি এলাকা। আমাদের ঘরের চারপাশে শুধু ক্ষেতই ক্ষেত, চাষবাস হয়। আর একটাই শুধু বাড়ি দেখা যায়, চাষিরা হয়তো থাকে। তো তাছাড়া আমাদের বাড়ির আশেপাশে আর কারোর বাড়িঘর নেই। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে আমার দেওরদের বাড়ি রয়েছে। আর আমাদের ছাদের ওপর যে বাড়ি রয়েছে সেটা আমার ছোট দেওরদের। তাছাড়া এখানে আর কোনো জনবসতি নেই। তো ওরাও এখন থাকে না, ওরা পরে আসবে। ওরা ডিসাইড করেছে যে পরে আসবে। তাছাড়া ওদের এমনি ঘর রেডি, ঘরের চাবি যার যার ওদের কাছে। আমাদের ঘরের চাবি আমাদের, ওদের ঘরের চাবি ওদের কাছে। এখানে একদম লোকালিটি নেই। মানে আমাদের যে কাজ কর্ম, স্কুল, বাচ্চাদের পড়াশুনো, বাজার হাট সব দূরে, সব রায়পুরে। আমাদের অতটা দূরে যাওয়া আসার কারণে খুব কষ্টকর, ওই জন্যই। তো যাই হোক, আমরা তো এখানে চলে এসেছি। তার কারণ হলো মানে এতগুলো টাকা রেন্ট দেয়া, তার সঙ্গে আবার লোন, মানে আমার হাজবেন্ড লোন তুলে বাড়ি ঘর করেছে। তো লোন দেয়া এই সবই খুব, মানে আমি যেহেতু একা, মানে আমার হাজবেন্ড যেহেতু একাই ইনকাম করে, আমি ইনকাম করি না, তো একাই ঘর সংসার চালায়। মানে এই সব টোটাল যেমন হয় একটা ঘরের, তো ওর দ্বারা খুব অসম্ভবই হতো। তো ওই জন্য আমরা ডিসাইড করেছি যে চলে আসি। আর বাবা, মানে আমার শ্বশুর মারা গেছেন, এখনো 1 বছর হয়নি। তো 1 বছরে কিন্তু এমনি এটা কিন্তু কাল অসুখ চলছে। আর এখানে কিন্তু গৃহপ্রবেশ করে না, কিন্তু আমি জানি যে বাবা উনি ভগবানের মতো, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে, ওনাদের মানে পিতৃদেব যে বলে, তাদের আশীর্বাদ নিয়ে আমরা ঘরে রয়েছি। ছোট্টখাট্টো, খুবই ছোট্টখাট্টো ভাবে একটা পুজো করিয়ে ঘরে ঢুকেছি। গৃহপ্রবেশ তো করে না কাল অসুখে। একটা ঘরে ঢোকার আগে একটু ঘরটাকে শুদ্ধ করার জন্য ছোট একটা পুজো করে নেওয়া উচিত। তো গৃহপ্রবেশের যে অনেক ধরনের নিয়ম আছে, সেসব কিছু নিয়ম কানুন পালন করতে নেই বলে আমরা ওইসব করিনি। তো বন্ধুরা, এবার বলি এখানকার কথা। তারপর আমি যখন ব্লগ বানাবো, তোমরা তো ব্লগে আমাদের ঘর দেখতেই পাবে। খুব বড় সড়ো ঘর না, খুব মানে হাইফাই না। তো আলাদা করে হোম ট্যুর আমি দেবো না। আমার ঘরের কাজকর্মের মধ্যে তোমরা ঘর দেখতে পাবে, খুবই মানে সিম্পল ছোটোখাটোর মধ্যে ঘর। আমার বিশ্বাস বন্ধুরা, ঈশ্বরের, গুরুদেবের, গুরুজনদের, বাবার, পিতৃদেবদের আশীর্বাদ আমাদের ঘরের ওপর, আমাদের ওপর আছে। লোকালিটি কম বন্ধুরা, এখানে মানে ভীষণ পোকামাকড়। তোমরা দেখতেই পাচ্ছ, মাছি মানে অফুরন্ত মাছি। বাইরের যে রোদটা পড়ে সেটা ভীষণ মারাত্মক রোদ। এখানে এসে আমাদের প্রায় 1 মাস হয়ে গেছে, 1.5 মাস হতে চললো আমরা এখানে এসেছি। গায়ের রং আমাদের সববার ভীষণ চাপা হয়ে গেছে। এমনি আমি শ্যামবর্ণ, কিন্তু এখন আর শ্যামবর্ণ বলা যাবে না, এখন পুরো কালোই ধরে নাও। গায়ের রং রোদে এমন হয়ে গেছে। জল হাওয়াটাও এখানে মানে খুবই গায়ের রং চাপা হয়ে যাচ্ছে দিন দিন। আমি দেখছি জল হাওয়া, আমাদের রায়পুরে যেমন জল হাওয়া ছিল, এই জল হাওয়া একদম আকাশ আর পাতাল, একদম আলাদা। আর এখানে কোনো ভালো বাজারই নেই। সবজি বাজার করতে গেলে আমরা যেখান থেকে রায়পুরে যেমন বাজার করতাম, অত দূরেই আমাদেরকে যেতে হয়। এখান থেকে অত দূরে যেতে প্রায় খুব স্পিডেও বাইক চালালে 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো এতটা দূর রাস্তায় যেহেতু থাকি, আর আমরা তো মানে সানস্ক্রিন ওইসব তো লাগাই না, মানে অনেকটা খরচা
একটা ব্যাপার আছে, কি বলবো, মানে বুঝতে পারছো আমি ইনকাম করি না, হাজবেন্ড একার ইনকামে এত কিছু করছে। তো ওই জন্য এতটা মানে প্রোটেকশন নিতে পারি না, যার জন্য মানে এতটাই মানে গায়ের রংটা চাপা হয়ে গেছে। খুব রোদ আর পোকামাকড় তো বললে আমি দেখতেই পাচ্ছ, মাছি তাড়াচ্ছি, মানে বাইরে যেহেতু খুব গরম, তো ঘর একটু হলেও ঠান্ডা থাকে মানুষের, তো বাইরের মাছিগুলো সমস্ত ঘরে। রাত্রেবেলা কম থাকে, রাত্রেবেলা ওরা চলে যায়, কিন্তু দিনের বেলা ভীষণ মাছি মানে ঘরের মধ্যে ঘুরঘুর করে সব ঘরে। তারপর হলো ব্যাঙ, ভীষণ ব্যাঙ বন্ধুরা, ভীষণ ব্যাঙ। নর্মাল ব্যাঙ তো রয়েছে, ওটা বাদই দাও, ওটা আমাদের ঘরেও ঘোরাঘুরি করে। তাছাড়া এখানে এক ধরনের ব্যাঙ আছে, সেটা হলো লাফায়, মানে ধরে এই গেট থেকে ওই গেট লাফায়, এই দেয়াল থেকে ওই জোরে লাফিয়ে মুহূর্তের মধ্যে লাফায়। দেখতে এমন লাগে, মানে খুব খারাপ লাগে, মানে ব্যাঙগুলো দেখে যে কি ভয় পাই আমি। পোকামাকড় বন্ধুরা খুব ভয় পাই, একমাত্র পিঁপড়ে ছাড়া। পিঁপড়ে ছাড়া আমি সব পোকামাকড় ভয় পাই, এমনকি ব্যাঙগুলো মানে ভীষণ খারাপ লাগে। সন্ধে হতে না হতেই ব্যাঙের আড়ত, আর বর্ষাকালে এখন যেন বেশি ব্যাঙ দেখছি। মানে আমাদের যে ঘরের বাইরে গ্রিলটা, মানে ব্যাঙ মানে সাজানো থাকে মিনিমাম 8-10টা, এমন তো হবেই চতুর্দিকে। ওয়াশিং মেশিন রেখেছি, তার নিচেও ব্যাঙ, আর সেগুলো মানে লাফানো ব্যাঙগুলো। নর্মাল ব্যাঙ তো রয়েছে, অতটাও ভয় পাই না, বড় বড় সাইজের ব্যাঙ নর্মালগুলো। লাফানো ব্যাঙগুলো মানে এই দেয়াল থেকে ওই দেয়াল, ওই যে গায়ে যদি ঝাঁপ দিয়ে পড়ে, ওই ভয়ে আমি দরজা বন্ধ করে রাখি। আমি এত বছর সন্ধ্যেবেলা দরজা খুলে সবসময় রাখতাম পুজোর সময়, যে মা লক্ষ্মী ঘরে আসবেন, কিন্তু এখানে এসে আমি দরজা বন্ধ করে রাখি ব্যাঙের ভয়ে। কারণ ওরা বাইরে থেকে এসে, বাইরের গ্রিল যেখানে গাড়ি রাখি, বাইরে গ্রিলে আসে, গ্রিল থেকে ডাইরেক্ট ঘরে লাফায়। অনেকবার এসছে লাফিয়ে, আমার ছেলে তাড়িয়েছে বা আমার হাজবেন্ড, আমার মেয়েও ভয় পায়, আমিও ভয় পাই। ব্যাঙ তাড়াতে পারি না, ওগুলোকে তো তাড়ানোও যাবে না, ওগুলো লাফায়। ওগুলোকে মানে একটুখানি ধরো কোনো লাঠি দিয়ে খোঁচালে লাফিয়ে গায়ে ঠায় চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, আমি মানে বলে দিচ্ছি এখানকার পরিস্থিতি, তো যাতে আমার ব্লগটা দেখতে তোমরা মানে তোমাদের যাতে মানে সব জেনে যাও। মানে আমি তো তোমাদেরকে আমি কখনো পর ভাবি না, আমার নিজের লোকরা অনেক সময় পরের মতো ব্যবহার করেছে, কিন্তু তোমাদেরকে যারা আমি চোখের সামনেও দেখিনি, তাও মনে হয়েছে না তোমরা আমার সঙ্গে কানেক্টেড আছো, মানে আমি ফিল করি এমন। তো যাই হোক, ব্যাঙ রয়েছে, মাছি অফুরন্ত। বর্ষাকালে 2-1টা সাপও দেখতে পাচ্ছি, কিন্তু ঘরের বাইরে। ভোলেনাথজি কৃপায় এখন ঘরের বাইরে রয়েছেন। লতা 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 বলি আমি। তো বিছে, ভীষণ বিছে আছে, তেঁতুল বিছে বড় বড়। এই কালকেও একটা তেঁতুল বিছে আমার হাজবেন্ড মারতে গেছে, মারতে তো পারেনি, এত জোরে জোরে ওরা মানে এদিক ওদিক চলে যায়, ঠাকুরের সিংহাসনের নিচে চলে গেছে, এখন জানি না কোথায় আছে। ঘরেই আছে হয়তো, ঘর থেকে কি আর বেরাবে জানি না, কোথায় আসছে। বিছে, ভীষণ বিছে, অনেক বিছে এই নিয়ে মেরেছি আমি। ঘরের বাইরে ওয়াশিং মেশিন রাখা, সেখানে বিছে, যখন তখন দেখা যাচ্ছে বিছে। ঘরে বিছে তো ভীষণ পোকামাকড়। আর এমন না যে এটা জানা ছিল না, আমার হাজবেন্ড যখন এখানে মানে ঘর করার ডিসিশন নিয়েছিল, তখন থেকে আমি জানি যে পোকামাকড় হবে। কারণ ক্ষেত খামার, আমরা তো বাঙালি মানুষ, বাঙালিরা ভালো জানি যে যেখানে গাছপালা বেশি, ক্ষেত খামার, সেখানে পোকামাকড়। এতটা দূর, রায়পুর থেকে এত দূর, আমি তো একদমই চাইনি এখানে। তো যাই হোক, এখানে ওদের জমি কেনা ছিল, আর আমার হাজবেন্ডের সাথে সাথে আমার দেওররাও খুব আনন্দ, ঘর করবে ঘর করবে। তো সেখানে আমার কিছু বলার ছিলই না। তাছাড়া কিন্তু আমি আমার হাজবেন্ডকে মানা করেছিলাম যে এত দূরে ঘর করো না, ওখানে থাকতে পারবো না। যাই হোক, ভগবানের আশীর্বাদে যে নিজেদের বাড়ি হয়েছে, এটাই আমাদের বড় ব্যাপার। কারণ এত বছর রেন্টে থাকার পর বাড়ি, আর আমার হাজবেন্ডের যেহেতু একটা এজ হয়ে যাচ্ছে, ওর বাড়ির সব থেকে বড় ছেলে, আর এত বছর ও একাই সংসার চালিয়ে চালিয়ে মানে ঘরের সংসারে ঘানি টেনে টেনে ও এখন এত দূরে এসে পৌঁছেছে। তো ওর দ্বারা রেন্ট দেওয়া সম্ভবও হচ্ছিল না, তো ওই জন্যই ও নিজের বাড়ি করবে ডিসাইড করেছে। আর আমাদের সাথে সাথে আমার দেওরদেরকেও বাড়ি করে দিয়েছে বলতে আমার হাজবেন্ড লোন নিয়ে ঘর করেছে। আর লোনটা মানে আমাদের ঘর করার জন্য, যে ধরো ও লোন নিয়েছে, তো ওর ভাইদের ঘর করার লোনটাও ও নিজেই নিয়েছে, নিজের ঘরেই নিয়েছে। বন্ধুরা, সবার জন্য যে লোনটা নেওয়া হয়েছে, তাতে শুধু আমার হাজবেন্ডেরই নাম লেখা, তবে তিনজনের টাকাটা পে করছে। আমার হাজবেন্ড নিজের টাকাটা পে করছে, আর ওদের টাকাটা ওরা পে করছে। ঘর ভাড়া টানতে পারছিল না, তো আমাদের একার জন্য কি ঘর বানাবে? তো বড় দাদা ভাইদেরটাও ভাবতে হবে, কারণ ওদের ভাইদেরও বউ বাচ্চা রয়েছে। তো এই জন্য ভাবছে যে না, একার বউ বাচ্চার জন্য বানাবো না, সবার জন্যই বানাই। তো সবার জন্যই বানিয়েছে। এটা আমি অনেক থ্যাঙ্কসফুল আমার হাজবেন্ডের প্রতি। আমি ইনকাম করি না, তাও আমার হাজবেন্ড করে দিয়েছে, আমি খুব থ্যাঙ্কসফুল। বড় দাদা হিসাবে ভাইদের জন্য ঘর করে দিয়েছে। এত
রিস্ক নিয়েছে। ও সরকারি চাকরি করে না, কোনো ব্যাংক ব্যালেন্সেও চাকরি করে, একটা জামা কাপড়ের দোকানে কাজ করে। বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমি অনেক থ্যাঙ্কসফুল যে আমি তোমাদেরকে আমার মনের কথা বলতে পারছি, মন খুলে কথা বলতে পারছি। আর তোমরা খুব 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 ভালো থেকো, আজীবন ভালো থেকো, রাধারানীর ভগবানের সেবা করো, খুব ভালো থেকো। তোমাদের নিজেদের অনেক অনেক বাড়িঘর হোক, তোমরা খুব ভালো থেকো, ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে সুন্দর করে থেকো। আর রাধারানীর কৃপায় আমি, আমার স্বামী সন্তানরা, তোমরা সবাই, তোমাদের ফ্যামিলিরা, আমার দেওর, তাদের বউরা, তাদের বাচ্চারা, সবাই যেন আমরা সুখে শান্তিতে আজীবন সুন্দরভাবে থাকতে পারি, এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করছি। যে বাড়িতে এসে গেছি, তো এটা আমি শুরু থেকেও বলতে পারতাম বন্ধুরা তোমাদের, কিন্তু কি বলতো, অনেক সময় ঘরের কাজ হয়তো থেমেও যায়, কারণ আমাদের একার ঘর হচ্ছে না, সবার ঘর হচ্ছে। একটা লোনের ব্যাপার আছে, লোন নিয়ে করছে, কখন টাকা পয়সা আটকে গেলে, লোনের তো একটা পাওয়ার ব্যাপার আছে, আটকে গেলে ধরো ঘর বানানো থেমে গেল, ওই যে একটা আশা নিয়ে সবাইকে বললাম, আদৌ ঘর হলো কি না। তো ওই জন্য আমি ভেবেছিলাম ঘরটা পুরোপুরি হোক, তারপর না হয় তোমাদেরকে বলবো। আমি তো এমনিতেও তো রেগুলার ভিডিও বানাতামই না। তো যাই হোক, আমি চেষ্টা করব বন্ধুরা প্রায় দিন ভিডিও দেওয়ার। এটা আর কি বলবো, এমন বলতে বলতে প্রত্যেকবার হয় না, তো এমন তো যাই হোক, ভিডিও আমি দেব, রোজ না পারি 2-4 দিন পর পর আমি দেব, ব্লগ বানাবো। আর আমি সবাই ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমি কি বলতো, ঘরে আমি যেহেতু কোথাও বাইরে মানে ঘুরতে তো হাজবেন্ড নিয়েই যায় না, তোমরা তো ভিডিওতে দেখেছো, সেভাবে আমরা বাইরে বেড়াতে যাওয়া হয় না। আর এখানে বিশেষ কোনো আত্মীয় স্বজনই নেই। আত্মীয় স্বজন বলতে এই দেওর ঠেওরা সবাই আছে, কিন্তু কেউ কারো বাড়িতে যাওয়া আসা হয় না। একসময় হতো বলতে আমি আগাগোড়াই ঘর পুনে, কিন্তু একসময় এমন হতো যে আমার ছেলেমেয়ের বার্থডেতে, আমাদের অ্যানিভার্সারিতে সবাই আমার দেওররা আসতো, তো সবাইকে ডাকতাম, নিজের মতো নিজে রান্না করে দিতাম, ভালো মন্দ ওরা যখন যেমন খেতে ভালোবাসতো সব করতাম। আস্তে আস্তে করোনা আসার পর থেকে আর্থিক স্থিতি অনেক মানে ডাউন। আমি যেহেতু হাউস ওয়াইফ, আমি যেহেতু হাজব্যান্ডকে কিছু সাহায্য করতে পারি, তো অনেকটাই আর্থিক স্থিতি ডাউন। সিম্পলের মধ্যে খুব সাধারণভাবেই থাকি, তো এটাই। আর আমি কারোর ঘরে শুরু থেকেও বেশি যাই না। একসময় সবার সঙ্গে যখন একসঙ্গে থাকতাম, রান্না বান্না সব একসঙ্গে যখন হতো, তখনও একটু ঘর কুনে মতোই ছিলাম। পাখা বন্ধ করে কথা বলছে, ভীষণ মাছি আশেপাশে, দেখতেই পাচ্ছ, মানে কি বলবো আর, মানে লজ্জাও লাগে, কিন্তু যেহেতু ভিডিও দেখবে তোমরা প্রায় দেখতেই পাবে। তো বন্ধুরা, আমি খুব থ্যাঙ্কসফুল, ভগবানকে অনেক অনেক আমি থ্যাঙ্কস জানাই, যে ধন্যবাদ ভগবান আমাদেরকে নিজেদের বাড়ি বানিয়ে দেওয়ার জন্য। আমার হাজব্যান্ডকেও আমি ধন্যবাদ জানাই, ও লোনটা নিয়েছে, ভগবানের কৃপায় লোন পেয়েছে বলেই ঘরটা হয়েছে। তো আমার হাজব্যান্ডকে আর আমার ঈশ্বরকে, আমার গোপালজিকে, আমার রাধারানীকে সব সময় আমি থ্যাঙ্কসফুল জানাই যে আমাদের নিজেদের বাড়ি হয়েছে। তো বন্ধুরা, এখানে যেহেতু একটু পোকামাকড় আর লোকালিটি কম, তো এক এক সময় মনে হয় যে যেমন রেন্টে ছিলাম, থাকতাম, পরে আমরা আসতাম, কিন্তু কি বলতো, আমার হাজব্যান্ডের খুব অসুবিধা হবে, ঘরের রেন্ট, আবার এইখানকার লোন চুকানো প্রত্যেক মাসে মাসে, কারণ দেখো রেন্টটাও তো ঘরে থাকলে টাইমে দিতে হবে, আর লোনও টাইমে দিতে হবে, ব্যাংকের ব্যাপার বুঝতেই পারছো। তো ওর দ্বারা একার দ্বারা সম্ভব না বলে আমরা এখানে আসলাম, যে কমসে কম রেন্ট লোন দেবে, রেন্টটা কমসে কম রেন্ট থেকে মুক্তি পাবো। তো ওটাই, আর কিছু না। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো, ছোট্ট জীবন, আর এই জীবনের একটাই উদ্দেশ্য, নিজেরাও খুব ভালো থাকি আর অন্যকেও খুব ভালোভাবে থাকতে দিই, নিজেও হ্যাপি থাকি, সবাইকে হ্যাপি রাখি। খুব হ্যাপি থেকো, লাইফে যা যা ভালো ভালো চাও তোমাদের সব ভালো করে পূর্ণ হোক। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।